তুমি তো চাঁদের মতো সুন্দর, তাই চাঁদের মতো রুটি বানাইতে পারো। এই একটা কথা শুনে এত কষ্ট করে সকাল সকাল উঠে রুটি বানাই। শত শারীরিক সমস্যা থাকলেও, অসুস্থতা থাকলেও সকাল সকাল রুটি বানাতে হয়, যেহেতু তার পছন্দ। এবং সুন্দর করে যদি একটু বলে তাহলে কিন্তু কষ্টটা আসলেই থাকে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর কথাগুলো কেন বললাম, মেয়েদের জীবনটাই হচ্ছে এমন, মেয়েদেরকে যদি একটুখানি প্রশংসা করে তাহলে তারা আবেগে আপ্লুত হয়ে যায় এবং অনেক কষ্টের মাঝেও তারা সুখ খুঁজে পায় যদি একটু সুন্দর প্রশংসা পায়। আর সেটা যদি হয় কাছের মানুষ, ঘরের মানুষ বা শ্বশুর বাড়ির মানুষ। তো শরীরটা বেশি ভালো ছিল না, রুটি বানাতে ইচ্ছাই করছিল না, কিন্তু তার বাইরের রুটি পছন্দ না। তো বাচ্চার বাবা বলল, তুমি তো অনেক সুন্দর রুটি বানাও, তোমার রুটি না খেলে আমার পেটই ভরে না, বাইরের খাবার ভালো লাগে না। তারপরও আমি বলছি না, আমি বানাতে পারবো না। তারপর সে আমার কাছে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলল। তার মধ্যে এই কথাটা ছিল যে তুমি তো অনেক সুন্দর, চাঁদের মতো সুন্দর, তাই চাঁদের মতো রুটি বানাও। এটা শুনে আমার হাসি পেল। তারপর বলছি, যাও যাও এখান থেকে যাও। তারপরে আমি আমার মতো করে কষ্ট করে রুটি বানালাম। তো এটাই একটা মেয়ের জীবনে, যতই কষ্ট হোক না কেন, শ্বশুরবাড়ির লোকজন বা তার কাছের লোকজন যদি বলে যে না, যেটা করছো সেটা খুব ভালো হচ্ছে, বাস এই কথাটা শুনলেই কিন্তু আর কিছু লাগে না। দেখেন, এমনিতেই শরীর ভালো না, তার মধ্যে বাচ্চা কাচ্চা এসে জ্বালাচ্ছে, বারবার আমার জামা ধরে টানছে, বলে বাটি দাও, চিনি দাও, আটা দাও, এটা দাও, সেটা দাও। তা আমি একটু ওই পাশে গেছিলাম, এর মধ্যে দেখতেই পাচ্ছেন সে রুটি বেলাবেলি শুরু করে দিয়েছে। এমন প্রায় সময় ও আমার রুটি বেলে রুটি ছিঁড়ে দেয় বা টেনে ফেলে দেয়, এরকম অনেক কিছু করে। তো একমাত্র বাচ্চাদের মায়েরাই বুঝবে, বাচ্চা নিয়ে পুরোপুরি সংসারের কাজ সামলানো যে কি কষ্টের। তার মধ্যে যদি থাকে এমন একটা পেজ, তাহলে তো পাগল প্রায়ই হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করি সব কিছু মেনটেন করার। একটু কেয়ারিং পেলে আমরা কিন্তু সমস্ত শারীরিক কষ্ট ভুলে যাই, কারণ আমাদের মানসিক কষ্টটাই আমরা আসলে ভয় পাই, শারীরিক কষ্টটা আমাদের কাছে কিছুই না। যদি এই ধরনের কথাগুলো আমাদের কেউ বলে তাহলে আমরা অনেক খুশি হয়ে যাই। তো আমি যে রুটিগুলো বানাচ্ছি, আমার রুটিগুলো একটু নরম হয়, কারণ আমি যখন রুটিটা ডো বানাই তখন একটু নরম করে বানাই। এবং দেখতেই পেয়েছেন যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে ডো বানিয়ে নিয়েছি। এরপরে আমি পাতলা করে বেলে সুন্দর করে ভেজে নিয়েছি। ফাঁকে আমি চা বানিয়ে নিচ্ছি, যেটা প্রতিদিন সকালে বানানো হয়। আর এখন মেয়েদের জন্য ডিম পোস্ট করে নিই, ওরা এটা পছন্দ করে। আর এছাড়াও আমি হালুয়া, ভাজি এগুলোও করে থাকি, কারণ সকালের খাটনিটা আমার কাছে অনেক বেশি মনে হয়, কারণ খুব সকালে উঠতে হয়। সকাল সকাল উঠে নাস্তা বানানো, মেয়ের জন্য টিফিন রেডি করা, সব কিছুই একাই করতে হয়। তো নাস্তা বানিয়ে নিয়েছি। আর এখন যেটা আমাদের মাস্ট লাগে সেটা হচ্ছে চা। চা না হলে আমাদের নাস্তাটা পরিপূর্ণ হয় না, তাই আমি কড়া করে চা বানিয়ে নিয়েছি। আর আমাদের চারজনেই চা, মানে দুধ চাটাই অনেক পছন্দ। অনেকেই বলে যে দুধ চা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমাদের এটা অনেক পছন্দের। এটা না খেলে মনে হয় মাথা ঘোরায়। যাই হোক, তো এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লেগেছে জানি না, আপনাদের কাছে কেমন লাগবে, হয়তো বোরিংও লাগতে পারে, তবে আমার আসলে কিছু করার নেই। সপ্তাহে একটা দুইটা ভিডিও অবশ্যই আপনারা যারা কাজ করছেন পেজে দিবেন, এতে করে একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমিও সেই আশাই করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।